প্রিয় ফুটবলপ্রেমী বন্ধুরা, ট্রফি জয়ের পর আর্জেন্টিনা যেখানে উল্লাসে মেতে থাকার কথা, সেখানে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি পড়েছে কঠিন তিনটি সমীকরণের সামনে। কোপা জয়ের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে জটিল এই তিনটি সমীকরণ অনেকটাই ভাবিয়ে তুলেছে। প্রিয় বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কি তিনটি সমীকরণ। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। গত 15 জুলাই সোমবার ইন্টার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে গত 3 বছরে আর্জেন্টিনা 4টি শিরোপা ঘরে তুলেছে। 24 আসরের শিরোপা জিতে আর্জেন্টিনায় পৌঁছালে রাজস্বিক সংবর্ধনা পেয়েছে আলবিসেলেস্তে। ট্রফি জয়ের এই উদযাপন দ্রুত শেষ করে সামনে আগাতে হবে আলবিসেলেস্তেদের, কেননা সামনের দিনগুলোতে জটিল কিছু সমীকরণের হাতছানি দিচ্ছে আর্জেন্টিনাকে। কোপা জিতে জাতীয় দলকে বিদায় বলেছেন ডি মারিয়া, অন্যদিকে মেসি এবং ওটামেন্দিও এসেছেন ক্যারিয়ারের শেষ সময়ে। যে কোনো সময় দলকে বিদায় জানাতে পারে তারা দুজনও। কোপা আমেরিকার আসর শেষ হলেও আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির সামনে এখন বেশ কিছু জটিল সমীকরণের হাতছানি দিচ্ছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্ব খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচকে সামনে রেখে খুব দ্রুতই পরিকল্পনা করতে হবে লিওনেল স্কালোনিকে, কেননা 2026 বিশ্বকাপের পরিসংখ্যানটা একটু ভিন্ন। গত কাতার বিশ্বকাপে যেখানে 32টি দল অংশগ্রহণ করেছিল, সেখানে আরও 16টি দল বেড়ে 2026 বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করবে। 48 দল নিয়ে হতে চলা টুর্নামেন্টের দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার কোটা বেড়েছে 2টি, অর্থাৎ দক্ষিণ আমেরিকার মোট 6টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। পর দ্বিতীয় নাম্বার যে কঠিন সমীকরণটি হাতছানি দিচ্ছে স্কালোনিকে, সেটি হলো ফিনালেসিমা। ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন দুই উপমহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, আর সেটি হলো ফিনালেসিমা। এর ফিনালেসিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই টুর্নামেন্টের তারিখ বা ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। চ্যাম্পিয়নদের উপর আধিপত্য ধরে রাখার বড় চ্যালেঞ্জ এখন আর্জেন্টিনার। এছাড়াও 3 নম্বরের সবথেকে কঠিন যে সমীকরণের সামনে স্কালোনি, সেটি হলো বিকল্প খেলোয়াড় খুঁজে বের করা। স্কালোনির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ এটি। কোপা আমেরিকা খেলে জাতীয় দলকে বিদায় জানিয়েছে অ্যানহেল ডি মারিয়া। এছাড়াও 36 বছর বয়সী ওটামেন্দিও ক্যারিয়ারের শেষের দিকে। তবে স্কালোনির জন্য সবথেকে বড় ভাবনা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দলে এলেমটেনের ভবিষ্যৎ এখনও মেঘে ঢাকা। 2026 বিশ্বকাপ পর্যন্ত মেসি খেলবেন কিনা এখনও সেটি অমীমাংসিত প্রশ্ন। শেষ পর্যন্ত মেসি বিশ্বকাপ পর্যন্ত না খেললে তার বিকল্প কে হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে স্কালোনিকে। এছাড়াও মেসি চলে গেলে আর্জেন্টিনাকে সামনে থেকে কে নেতৃত্ব দিবে, এমন প্রশ্নও উঠে এসেছে। এসব মিলিয়ে বর্তমানে জটিল এক সমীকরণের সামনে পড়েছে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।